সোমবার কেশপুর বিডিও অফিসে অনুষ্ঠিত হল রাজ্য বিধানসভার ক্রেতা সুরক্ষা ও সমবায় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা, পিংলার বিধায়ক ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অজিত মাইতি, জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। এই বৈঠকে মূলত জেলার বিভিন্ন সমবায় সমিতির কার্যকারিতা ও ক্রেতা সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে পিংলার বিধায়ক অজিত মাইতি জানান, জেলার পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধারাবাহিকভাবে কাজ চলছে। তিনি বলেন, বৈঠকে সব স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্যের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা জারি রয়েছে। মন্ত্রী শিউলি সাহা জানান, ক্রেতা সুরক্ষা দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। অনেক মানুষই বাজারে প্রতারণার শিকার হন, অথচ তারা জানেন না কোথায় অভিযোগ জানাতে হবে। তিনি বলেন, সঠিকভাবে অভিযোগ জানালে অবশ্যই সুফল পাওয়া যাবে। রাজ্যের প্রতিটি বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানানো সম্ভব। সেই জন্য বিএসকে কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই বৈঠকের মাধ্যমে ক্রেতা সুরক্ষা ও সমবায় খাতে প্রশাসনিক নজরদারি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। স্থানীয় মানুষের সমস্যার সুরাহা এবং সচেতনতা বৃদ্ধিতেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত জনপ্রতিনিধিদের। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। কালকে দিলীপকে ফোন করেছিল যখন দেখলেন পঞ্চায়েত সমিতির মিটিং হলে কত কেস পেন্ডিং হয়ে আছে। আমি আমার তরফ থেকে শুধু বলবো যে বিভিন্ন জায়গায় যেরকম রিজিওনাল অফিসগুলো হয়েছে, এখানেও ক্রেতা সুরক্ষা একটা দপ্তরে আছে আমাদের জেলায়, কিন্তু যদি প্রান্তিক মানুষগুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়, তার জন্য যদি বেশ কিছু ব্লক নিয়ে যদি আপনারা একটা রিজিওনাল অফিস করে দেন, তাহলে সেটা ঠিক হয়। যেরকম আপনারা অলরেডি বিভিন্ন জায়গায় করছেন, সেই খবর আমার কাছে আছে। আমি আমার বক্তব্য যখন আলোচনা হবে নিশ্চয়ই বলবো, তবে আমি সবাইকে নেওয়া হচ্ছে। সমবায় কনসেপ্টটা আছে কিনা, কোঅপারেটিভ কনসেপ্টটা কিভাবে চলছে, সেখানে এই ব্যাংকগুলোর স্টাফেরা সুখে আছে কিনা, কতটা ডেভেলপ হচ্ছে কিনা, যাবতীয় ব্যাপার নিয়ে আমাদের যে এনকোয়ারি সেগুলো করবার চেষ্টা করেছি। তারপর এখন এই আসার পথে কলেজিয়েট স্কুলে আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, যাতে ক্রেতা সুরক্ষা নিয়ে, গ্রাহক পরিষেবা নিয়ে, উপভোক্তা বিষয়ক এই দপ্তরে যাতে সবাই না ঠকেন, ছাত্রছাত্রীরা যাতে অ্যালার্ট হয়ে মোড়ে মোড়ে
আজকে মূলত কি মিটিং হলো? আজকের এসেছিল স্ট্যান্ডিং কমিটি আমাদের বিধানসভার অজিতবাবু, এখানকার এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমাদের ক্রেতা সুরক্ষা এবং সমবায়। তো আমি এই এখানের বিধায়ক, ফলে আমি ছিলাম ওয়েলকাম করার জন্য আমার পঞ্চায়েত সমিতিতে, এবং মিটিংটা আমরা ছিলামও। ক্রেতা সুরক্ষার ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। প্রচুর মানুষ ঠকে জানে, সঠিক আইন না জানার জন্য কিভাবে অভিযোগ করতে হবে। এই দপ্তর মুখ্যমন্ত্রী আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যেভাবে অভিযোগ পাচ্ছে এবং তার সমাধান হচ্ছে, রিফান্ড পাচ্ছে, পানিশমেন্ট হচ্ছে, অভিনব। ফলে আরও বেশি আমরা অ্যাওয়ার্ড হলাম, এবং গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে বুথ লেভেলে মানুষে দেখুন অনেক সময় কিনে আনে, তারা দেখছে বাড়ি এসে যা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। তারা তখন বলে হাই কি কোথায় যাব। তারা জানে না যে ক্রেতা সুরক্ষা দপ্তর একটা আছে, তার একটা অফিস আছে, সেটা হচ্ছে মিদনাপুরে, এখন আবার ঘাটালেও হয়েছে। আমি আজকে প্রপোজাল দিলাম যদি রিজিওনাল অফিস কিছু করা যায়। হ্যাঁ, নারায়ণগড়ে হয়েছে। ফলে অভিযোগটা করতে হবে, এবং যদি যথার্থ হয় তার সেটেলমেন্ট করবে, এবং আপনি সেক্ষেত্রে সুরাহা পাবেন, হয় রিফান্ড পেলেন বা আপনি তার মানে সুফল পাবেন, এইটুকু বলতে পারেন যদি কারেক্ট অভিযোগ হয়। কেশপুরের মানুষ কোথায় অভিযোগ জানাবে? মিদনাপুর আমাদের বিএসকেদের ট্রেন্ড করা হয়েছে, যেটা আমরা জানতাম না, আজকে জানলাম। বিএসকেদের কাছ থেকে কিভাবে অনলাইনে অভিযোগ করতে হবে সেটা বিএসকে যে আছে আমাদের, তারা সাহায্য করে সেই অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবে। সেটাই দেখি আর কি।